গেলাম বহুত বাড়াবাড়ি করতেছস। একদিনে না 1.5 বছরে বড় আমি তোর থেকে, সেই হিসেবে তো আমি তোর মুরব্বিও লাগি। আর ছোটবেলায় তো একদিন পড়াইছিও, সেই হিসেবে তো টিচারও লাগি তোর আমি। আপনি টিচার না, আপনি একটা সিটার। কাজিল্লা পই পই কইরা নয়নরে ফুসলাইতাছিল ওর সাইকেলে উঠানের লেগা। আমার বইনে ঘামে ভিজা গেছে, কিন্তু কাজিল্লার সাইকেলে ওঠে নাই। হ জানি, আমি বাড়িতে গিয়া শাসন করুম না। শাসন তো তুই করবি না, তুই আরো কাজলের উস্কায় দিবি। আপনি বুবুর লগে যা করছেন আমি তার 100 ভাগের 1 ভাগ করি নাই। নয় তোর লগে আলতা ভাই, তোরে পামু না, তোরা রাস্তায় পামু তো, তোরে যেখানে পামু ওখানে বাইন্দা পিটামু। কাজল কই? তোরে আমি শেষবারের মতো কয়ে দিতেছি, কাজল্লা যা শুরু করছে ওরে কইলাম আমি ছাড়ুম না। তুমি ওরে কথা কইতে না দিয়া ধাওয়াইলা কেন? জাহানারার সামনে কি কওয়া শুরু করছিল? মিছাই কথা কইছেনি। আমি যেদিন ডাক্তারের কাছে গেছিলাম, তুমি ওই দিন ভ্যানওয়ালারে খেদায়া দাও নাই, নিজে সাইকেলে বহায়া আমারে বাড়িতে লইয়া আহো নাই। আরে তাই বলে এইসব কথা জাহানারার সামনে বলতেই? তুমি ওরে ধাওয়াইবা, ওর সাইকেল লইয়া যাইবা, আর ওই তোমারে কিচ্ছু না কইয়া এমনি এমনি ছাইড়া দিব? এই তুই সত্যি করে কত, তুই কি চাস? আমার সুখের সংসারে তোর আগুন লাগাইতেছিস কেন ভাই বোন মিলা? তোরা কি চাস জাহানারা বাপের বাড়ি জাগা? না। তোরা এইসব কি শুরু করছস? ওর মনের মধ্যে সন্দেহ ঢুকাইতেছস কেন? জাহানারার মনের মধ্যে সন্দেহ আমি ঢুকাইতেছি? কেডা ঢুকাইতেছে? তুমি নিজে জাহানারার মনের মধ্যে সন্দেহ ঢুকাইতেছো। তুমি নিজে চাও জাহানারা যেন গোসা কইরা বাপের বাড়ি চলে যায়। তুই এটি কি কস? আমি কেন চামু যে জাহানারা বাপের বাড়ি চলে যাক? আর আমি কেন জাহানারা মনের মধ্যে সন্দেহ ঢুকামু? কারণ তোমারে নতুন কইরা পাগলামিতে পাইছে। তোমার তো মাথা ঠিক নাই। কেডা কইছে আমার মাথা ঠিক নাই? কেডা কইছে আমার মাথা আউলাই গেছে? কারণ তুমি মনে মনে নার্গিসকে লইয়া আবার সাঁতার কাটতে চাও। কি চাও না? আবল তাবল কথা কইস না। আবল তাবল না, যাও কইলাম না। আর কোনোদিন কোনো ওসিলাই আমার বাড়ির আশেপাশে আইবা না, আমার কাছেও ভিড়বা না। সরো। বুবু কিরে মারছে তোরে? আরে দূর, মারবো কেমনে? দৌড়ার পারছি, উল্টো ওরে ভেলকি দিয়ে দম ছুড়ে ফেলাইছি। এমন করস কে ওর লগে? আপনার তো দেখি আলতাফ মিয়ার জন্য এখনো মেলা দরদ বুবু। ওই হ্যার লগে সম্পর্ক খারাপ করে কোনো লাভ আছে? পাশের বাড়ির মানুষ, বিপদে আপদে কেডাই বগাইয়া। আরে এর লেগে তো সম্পর্কটা ঘনিষ্ঠ করবার চাইছিলাম, আলতাফ পাগলাই তো বুঝলো না। সম্পর্ক ঘনিষ্ঠকরণের লাইগা নয়নতারারে সাইকেলে উঠায়া চড়ন লাগে তোমার। লেহাপড়া বাদ দিয়ে আইডি করস তুই? আরে আমারে যে কইলি নয়নতারারে তুই 2 চোখে দেখবার পারস না। নয়নতারার থাইকা সুন্দরী মাইয়া তোর জন্য পাগল। দেখছস না বাড়ির সামনে একটা মেয়ে এসে পাগলামি করছে আমার লেগে। তাইলে নয়নতারারে সাইকেলে উঠানোর লাইগা পিড়াপিড়ি করস কে? তোর কি মনে হয় নয়নতারারে সাইকেলে উঠানোর লেগে পিড়াপিড়ি করছে কি পিরিত করণের লেগা? পাশের বাড়ির মায়া না, ছোটবেলা থেকে ভাই বোনের মতন বড় হয়েছি। আরে মায়াটা স্কুল থেকে আহনের সময় দৌড়ায় ঘামতাছে, দেখাই মন করে আমারে শিখাস তুই? না 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 শিখাস আমারে? না না লাগতেছে বুবু। অহন তুই শেষবারের মতো ওই বাড়িতে যাবি। যাবো। সাইকেল উঠানে রাখা আছে, সোজা গিয়া লয়ে আবি। ঠিক আছে নিয়ম। আর কোনোদিনও ওই বাড়ির ধারে কাছে যাবি না। যাবো না। আলতাফ শয়তানটার সামনে আর কোনোদিনও আমারে ছোট করবি না। ঠিক আছে বুবু। যা। দেখছো মহিষ, একটা মহিষ। বউ বউ যাইস না বউ। আমি তোমার লগে এক ঘরে থাকবো না। বউ আমার কথাটা তো শুনবি। আচ্ছা খবরদার আমার হাত ধরবা না। আরে পাগল, আস্তে ক, নয়নে শুনলে কি করব?
মানুষ যত সব চাইবো। বুবু যেদিন ডাক্তারের কাছে গেছিল ওই দিন কি হয়েছিল সব খাওয়া লাগবো আমারে। হায় হায় রে, তুই কাজলের কথা শুই না আমারে দুষ্টছস? আরে কাজল তো একটা পাগল, ওই বানায় বানায় কথা কয়। অরে তুমি পুরা কথাটা শেষ করবার দেও নাই, তার আগেই আমার সামনে থেকে ধাওয়া দিয়ে লইয়া গেছে অরে। কাজলে কি এমন কথা কইতে চাইছিল? ক ক আর কোন কথাটা শুনলে তোমার 12টা বাজে যাইতো? বউ, তুই আমার হুদায় দুষ্টছস। আমি তো জানি না নার্গিস কবে ডাক্তারের কাছে গেছিল, ডাক্তারের কাছে গিয়ে কি হয়েছিল আমি তো কিচ্ছু জানি না। আমি যদি জানতাম তাহলে তোরে কইতে তো কোনো অসুবিধা হতো না, তাই না? তুমি একটা চোট্টা, তোমার চোট্টা আমি ধরা পড়া যাইবো দেখা তুমি কইবা না। ও তুই তো জানোস না, একটা ফেরেশতার মতন জামাই পাইছস। আরে আমার বাইরের রূপটা যেমন ভিতরের রূপটাও তেমন। আমার অন্তরে যা মুখেও তা, এক বিন্দু ফারাক নাই, বিশ্বাস করব। বিশ্বাস করলাম না। ও খবরদার আমার পিছ পিছ আবা না। ঘরে হয় তুমি থাকবা না হয় আমি থাকুম। অহন কও কেডা থাকবো? আমি কি তোর মতো পাশান নাকি যে বউরে বাইরে থেকে নিজে ভিতরে যা ঘুমামু? দরজা আটকেস না। না না, আমি ঘরে ঢুকুম না। রাইট করে ডরাইলে খালি একটা চিৎকুর দিবি, আমি দৌড়ে গিয়ে আমার বউরে উদ্ধার করব। তোমার উদ্ধার করা লাগবো না। এটা কোনো কাম হইল? হায় হায়, বড় ভাই উড়ানে থাকলে আমি সামনেতে সাইকেল নিয়ে কেন? আমারে দেখলে সাইকেলটা তো ভাঙবই, আমারও ভেঙে দিতে পারে মট মট করে। যে গোয়ার তুমি তোমার ভাইরে কি কইতে লাগছিলা? কতক্ষণ হালকা পায় ওখানে ফেলাই। এদিকে আয়। কথাটা কইবা তুমি আমারে? বুবু ডাক্তার দেখাইতে যে কি হয়েছিল ওই দিন? ভাবি, নার্গিস বাবু ডাক্তার দেখাতে গিয়া ডাক্তারই দেখাইছিল। তুমি যে কি ভ্যান লইয়া কি একটা কইতে গেছিলা? ও হ হ হ। কি হয়েছিল ভ্যান লইয়া? হয়েছিল কি ভাবি, আমিও তো আসছিলাম বুবুর লগে। আমরা যে ভ্যান লয়ে গেছি ডাক্তার দেখানোর পর দেখি কি ওই ভ্যান নাই। তারপরে? তারপরে তো মহা ঝামেলায় পড়ে গেছি, ভ্যান তো আর পাই না। আমি আর বুবু আমার বাড়ির যাবো কেমনে? বুবু টেনশনে মুখটা দূর হয়ে গেছে। আমি একবার বামে চাই, একবার ডাইনে চাই। তারপর কি হলো? তারপর দেখি একটা আলতাফ ভাই ধানের বস্তা লয়ে একটা ভ্যানে করে আরতের দিকে যেতেছে। তারপরে? তারপর আলতাফ ভাই আমাকে দুর্গতির কথা হই না কইলো, তোরা এনে খারা, আমি আরতে গিয়া ভ্যানটা পাঠাইতেছি। তারপর? তারপর আলতাফ ভাই ভ্যানটা পাঠাইলো, আমরা দুই ভাই বোন হাসতে হাসতে বাড়িতে আসি। এখানে তো আমি তোমার আলতাফ ভাইয়ের কোনো দোষ দেখতেছি না। আলতাফ ভাই তো কোনো দোষ নাই, আলতাফ ভাই তো উল্টা আমাকে উপকার করছে। তাইলে তোমার ভাই কথাটা কইতে দিল না কেন তোমারে? উল্টা তোমারে ধাওয়াইলো কেন? ও ভাবি, আলতাফ ভাই তো আমার ছোটবেলা থেকে চিনি, জানে যে আমি সত্য কাহিনী না কইয়া উল্টা পাল্টা কাহিনী এমন বানায় কমু যাতে তার ইজ্জতের চাকাটা পাংচার হয়ে যায়। তুমি কোন কাহিনী কইতা? কইতাম আর কি, বানাইছে না কিছু একটা। মনে করেন যে কইতাম কি, আলতাফ ভাই নিজে থেকে ভ্যানটা ভাগাই দিয়া সাইকেলটা খাড়াই আছিল। আমরা ডাক্তার দেখা বার হওয়ানোর পর আলতাফ ভাই আমার কইলো, ওই কাজল তুই রাস্তা দেখাইটা জায়গা, তোর বউ তো অসুস্থ মানুষ, তারে আমি সাইকেল দিয়ে নিয়ে যেতেছি। আমি গেলাম, আচ্ছা ঠিক আছে। ভাবলাম অসুস্থ মানুষ, ঠিক আছে জায়গা। কিন্তু ও ভাবি, কিছুর যায় দেখি আলতাফ ভাই বুবুরে সাইকেলের সামনে বসায় নিয়ে চালাইতেছে। আচ্ছা চালাক, সমস্যা নেই। কিন্তু আলতাফ ভাইয়ের তত্তিটা বুবুর কান্দে রেখে শ্বশুরে দিতেছে। এটাই বানাই কইতাম আর কি। তোমার আমি ভালো পোলা মনে করছিলাম, নিজের বুবুরলে এইসব কথা কেউ কয়? কি কমু ভাবি, ওই ছোটবেলার থেকে আলতাফ ভাই আর বুবুরে নিয়ে মেলা বিটলামি করছি তো। আমি তোমারে ভালো পোলা মনে করতাম। ভুল করছেন। অহন তো দেখতেছি তুমি বহুত খারাপ। আহো, কি হইল? আইতে কই না? থাক,
ঘরে আইতে কইতাছি তো। লাগবো না, আমি এমনি থাকবার পারো। আরে জান না ভাই, আপনার বউয়ের কাছে নিজের খারাপ বানায় আপনারা ফেরেশতা বানাইছি। সত্য কাহিনীর কাছে বানাই না কাহিনী, আর বানান না কাহিনীর কাছে সত্য কাহিনী। কি হইল? দরদ ধ্যান লাগবো না। দরদ দেখাইতেছি না তো। তাহলে কি? ঘরের ভিতর ডর লাগতেছে। নয়নতারা বেগমের না জ্বালার জন্য এটাও কি সম্ভব? না এবার আরে আস্তে, আমি কাজল। আপনি আবার কে আনিছেন? আমাকে সংসারে আগুন ধরে হাউস মিটে নাই আপনার? ও মা, আমি আবার আগুন লাগাইলাম কোন হানে? ভাই ভাবির মধ্যে গ্যাঞ্জাম লাগায় এখন কোন আগুন ধরাইলাম কোন হানে? যা গিয়া দেখায় কি দেখামু? কেমনে তোর ভাই ভাবি একজন আরেকজনের লগে মহব্বত করতেছে। গেরাম ঘুইরা মানুষের দরজা জানালাই উকি দিয়া খালি এডি দেখেন না? জীবনেও না। কাজলের চরিত্র এত খারাপ না। কাজল খালি এই এক জানালাই উকি দেয়, নয়নতারা বেগমের জানালায়। আর নিরাপদে নয়নতারা বেগমের জানালায় উকি দেওয়ার লেগে মাঝে মধ্যে ওই ভাই ভাবির জানালে উকি দেওয়ান লাগে, তাকে গতিবিধির উপর লক্ষ্য রাখন লাগে। আপনি আমার জানালাই উকি দিবেন কে? হায় হায়, আজকে কি নতুন উকি দিতেছি আমি তোর জানালায়? এক লগে খেলনের লেগা, পুষ্কুনিতে ডুব দেওয়ার লেগা, খোসা দিয়ে ভরে পারনের লেগা, এই এর দূর থেকে তোর জানালে উকি দেয় না আমি। দেখেন, বানায় সানায় সব উল্টাপাল্টা কথা কইবেন না কিন্তু। আপনি একটা খারাপ মানুষ আমি জানি। এটা তুই কি কইলি নয়নতারা? আমি খারাপ মানুষ? এই কাজলে খারাপ মানুষ? আমি যদি খারাপ মানুষ হইতাম তাহলে কি তোর ভাইয়ের হাতে দাবরানি খাইতাম? তারপরও দেখছস একটা বার লেগে কিন্তু আমি কই নাই যে তুই আমার সাইকেলের পিছনে উঠছস। কইলেন না কা? কইতেন। আমি কি একবারও না করছিলাম আপনারে? কইলে কি তোর ভালো হইতো? খারাপও হইতো না, আমিও কইতাম কেন উঠছিলাম। ঠিক আছে, তাহলে অনিকে তোর ভাইরে কই। খবরদার, খারাপ হইব কইলাম। তাহলে একটা থ্যাংক ইউ দে এই দিনকার মতো। থ্যাংক ইউ। এবার আপনি যাইতে পারেন। যা মুগা। বাইরে রাখুন কিন্তু। ফোন করা লাগবো না, আমি আইছি। আচ্ছা নাজমা, তুমি কি আমারে দেখতে পাও নাকি? ওই দিনও তুমি আইতে আইতে কইলা যে আমার ফোন করা লাগবে না, আমি আয়া পড়ছি। আপনি ওই রাস্তা দিয়ে আওয়ানোর সময় আঙ্গবাড়ি উড়ান থেকে দেখা যায়। আচ্ছা, কালকে রাত্রে ফোন দিছিলাম, ধরো নাই কেন? কল ধরার মতো অবস্থা ছিল না আমার। হয়, এটা তো তোমারে দেখে বুঝাইতেছে। আপনি তো আমার ওই হারামিটার কাছে পালা রেখে এসে বললেন একটা মাছ আমার লোকে জুলাজুলি কইরা চুরিরা ডিরেক্ট বুকের মধ্যে বসিয়ে দিল। থাক নাজমা থাক, আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগতেছে, কিন্তু তোমার চেহারা দেখলেই বোঝা যায়। আপনি বুঝতে পারতেছেন না চুন্নু ভাই, লালপুরে আমার ফালা রেখে সাইকেলটা টান দিয়ে হাইসা পড়লো। আমি বুঝছি তো, আমার আসলে উচিত হয় নাই ওই বাটপাড্ডার কাছে তোমার ফালায় রেখে আসা। আমার উচিত ছিল তোমাদের আশেপাশে থাকা। কি চটাং চটাং কথা নয়নতারার, আমারে কয় তুই যা লেগে কাইন্দা মরস, আমি তোর 2 পয়সা দিয়েও দাম দিই না।
লালপুর থেকে ফেরার সময় দেখি ওই নয়নতারারই আবার সাইকেলের মধ্যে বসায়া বাড়ি থেকে আসতেছে। এটা দেখার পর আমার বুকের ভিতরে একদম গুলা হয়ে গেছে শূন্য ভাই। আমি বুঝছি না আজমা, আমি বুঝতে পারছি। এটা তো তোমার চেহারা দেখলেই বোঝা যাইতেছে তোমার যে কতটা কষ্ট লাগছে। থাক ছাড়েন, মানুষে দেখলে আবার আপনারা খারাপ করবো। মানুষের যে যাই কোক, আমার তাতে কোনো যায় আসে না। আমি মানুষের কোনো কথা পরোয়া করি না। আমি শুধু একটা কথাই কইতে পারি, সেটা হলো তোমার জন্য যদি দরকার হয় আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারবো। জীবন দিতে হইব না শূন্য ভাই, ওই শয়তান আমার মনে যে দাগা দিছে আপনার জীবনটা একেবারে লন্ডভন্ড করে দিবেন। দাও, আমি তোমার ছুঁয়ে কথা দিতেছি, শুধু কাজল না, ওই নয়নতারার জীবন আমি তছনছ করে ছেড়ে দেবো। তুমি কথাটা মনে রেখো। এখন তো হাসো, ঠিক আছে। এটা তো কত সুন্দর লাগতেছে। কাজল নাকি তোরা কাইলি পয়লা জ্বালাইছে না মেলা দিন ধরে জ্বালাইতেছে? কাজল ভাই আমারে কোনোদিনও জ্বালায় নাই। কাইলি তো দেখলাম ওই তোরা সাইকেলে উঠানোর লেগে পিরাপিরি করতেছে। কাজলে তোর নিজের মুখে কইলো। কাজল ভাই কাল তোমারে যা কইছে সব মিছা কথা কইছে, শয়তান একটা। আমি তো নিজের চোখে কাল দেখলাম ও তোরা কি ছাতা মাথা বুঝাইতে বুঝাইতে আইতাছে। সাইকেলে উঠার কথা কয় নাই, অন্য কথা কইছে। অন্য কি কথা কইছে? আমার লগে একটা মাইয়া স্কুলে পড়ে, কাজল ভাই এই মায়ের লেগা পাগল। আমারে কয় তার সিটি ওই মায়ের দেওয়ানের লেগা। আমি রাজি হইনে দেখে আমার লগে পিরাপিরি করছে। কোনো দিনও ওর সিডি নিয়ে ওই মায়ারে দিবা না। তুমি কি পিওর নি জ্বর সিডি নিয়ে ওই মায়ারে দিবা? আমি যাই ভাই। যা। দুঃখ আছে তোমার কপালে, মেলা দুঃখ আছে। তোমার মাথায়ও কিছু নাই, তোমার বোনের মাথায়ও কিছু নাই। যাও কাজলের যে আরো বেশি করে ধাওয়াও। তোর কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতেছি না। কি কইতে চাস বুঝায় কত? কাছাকাছি বাড়ির পোলা, কাজলে ছোটবেলা থেকেই নয়নতারারে দেখতেছে, অহনো আইতে যাইতে দেখে। নয়নতারারে থুইয়া স্কুলের অন্য মায়ের পছন্দ করতে যাবে কোন দুঃখে? আমাকে নয়নতারা কি দেখতে খারাপ? এটা তুই কি কসবো? তুই কি চাস কাজইল্লার লগে নয়নের কিছু হোক? খবরদার, কাজুল্লা করবা না। কাজুল্লা কি পোলা হিসাবে খারাপ? ওর মতো পোলা তোমার বোনের লেগে মিলাইতে পারবা? কি কস না কস, কাজল্লার থেকে ভালো পোলা মিলাম আমি নয়নের লেগা। কাজল্লা একটা পোলা হইলো? কাজল পোলা হিসেবে কোন দিক দিয়ে খারাপ কত আমারে? কাজল বহু দিক দিয়ে তোমার থেকে আগায় আছে। কাজল কোন দিক থেকে আগায় আছে আমার থেকে তুই কর। কাজল মেট্রিক পাস দিতে, তুমি মেট্রিক পাস দাও নাই। কাজলে কলেজ পাসও দিতেছে, তুমি কলেজে কোনোদিন যাইতেই পারবা না। আরো কমু, ক। কাজল রসিক পোলা, হাসি তামাশা কইরা কথা কইতে পারে। তুমি তো না চিল্লাইয়া কথাই কইতে পারো না। থামলি কে? আরো ক। শুনো, নয়নতারার যদি আমরা অন্য পোলার লগে বিয়া দিই, কোন দূর দেশে গিয়া পড়বো তার তো ঠিক নাই। আর ওই পোলার ভাই বোন কয়জন থাকবো তাও তো আমরা জানি না। কাজলের লগে বিয়া হইলে নয়নতারা বাড়ির কাছেই থাকবে। আর কাজলের বাতে কাজলের লাগে মেলা জমি জুড়া খেয়ে গেছে। এক নার্গিস ছাড়া তো সংসারে আর কেউ নাই। এত ভালো পোলা কই থেকে আনবা তুমি নয়নের লাগা? তুই যা চিন্তা করতেছস এটা তো হইব না। কাজল তো অন্য মেয়েরে পছন্দ করে। করবো না? তোমার বই তো হয়েছে তোমার মতো, কথা কইতে শিখছে না। কিছু জিগাইলি ফ্যান কইরা ওঠে। আর কোনো পোলা তেমন ফ্যান ফ্যান করে মাইয়া পছন্দ করে না। তুই আসস না, শিখাইতে পারস না কেমনে কথা কওয়া লাগে পোলাগো লাগে। হাই হাই, কয় কি? আমি মনে হয় বিয়ের আগে মেলা পোলার লগে পিরিত করছি। ওই কথা কইতাছি না তো, নয়নরে শিখাই দিবি। নয়ন যেন কাজলের সাইকেলে কইরা রোজ স্কুলে যায়, আবার কাজলের সাইকেলে কইরা স্কুল থেকে বাড়িতে ফিরে আসে। তাতে কি লাভ হইব? আরে নয়নরে আনা নেওয়া করতে করতে নয়নের লেগা কাজলের মনে মায়া জন্মাইলেও জন্মাইতে পারে। নার্গিস বেগমের লগে তাইলে আত্মীয়তা করাই লাগবে না? হায় হায়, তুই তো কইতাছস। আমি কইলেই আত্মীয়তা করা লাগবো নার্গিস বেগমের লগে? ধুর, হাই কই যাও, আমার কথা এখনো শেষ হয় নাই, বহো।